রাত ৩:15 চারদিকে কবরের মতো নিস্তব্ধতা। সেহরির সময় হয়ে এসেছে, কিন্তু আজকের এই সেহরি মাওলানা ইদ্রিসের জীবনের মোড় ঘুরিয়ে দেবে তা তিনি কল্পনাও করতে পারেননি। যখন তিনি দস্তরখানে হাত বাড়ালেন, ঠিক তখনই দরজায় পড়ল সেই কাঁপা কাঁপা হাতের ধাক্কা। বাইরে দাঁড়িয়ে এমন একজন যার উপস্থিতি এই মহল্লায় আগুন জ্বালিয়ে দিতে পারে। রমজানের ২১তম রাত, আকাশটা মেঘলা, চাঁদের আলো ঠিকমতো পৃথিবীতে পৌঁছতে পারছে না। গ্রামের মসজিদের পাশে ছোট একতলা একটা জীর্ণ ঘর, এটাই মাওলানা ইদ্রিস সাহেবের আবাস। বিপত্নিক এই মানুষটা একাই থাকেন। এক হাতে সেহরি রান্না করেছেন, একটু ডাল আর ভাত। মাটির প্রদীপের আলোটা টিমটিম করে জ্বলছে। মাওলানা সাহেব যখন ভাতের থালায় হাত দিয়েছেন, তখনই গ্রাম্য নিস্তব্ধতা ভেঙে এক অদ্ভুত শব্দ হলো, ঠক ঠক ঠক। শব্দটা স্বাভাবিক নয়, যেন কেউ ভয়ে কুঁকড়ে গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে। মাওলানা ইদ্রিস থমকে গেলেন। তার মনে হলো এটা হয়তো মনের ভুল, কিন্তু আবার শব্দ হলো। এবার সাথে মিশে আছে গোঙানির শব্দ। তিনি লণ্ঠনটা হাতে নিয়ে দরজার কাছে গেলেন। মনে একটা খটকা, এই শেষ রাতে কে আসতে পারে? চোর নাকি কোনো বিপদগ্রস্ত পথিক? মাওলানা সাহেব সাবধানে খিল খুললেন। দরজাটা খুলতেই বাইরের হিমশীতল বাতাস ঘরের ভেতরে ঢুকে এলো। লণ্ঠনের আলোয় তিনি যা দেখলেন তাতে তার হাতের তালু ঘেমে উঠল। দরজার সামনে বসে আছে এক নারী, পরনে ছেঁড়া শাড়ি, কপালে সিঁদুরের অস্পষ্ট দাগ, আর দুই চোখ দিয়ে অঝরে জল পড়ছে। শাড়ির আঁচলটা রক্তে ভেজা। তিনি চিনতে পারলেন এই নারী পাশরপাড়ার শঙ্কর দাসের স্ত্রী সন্ধ্যা। কিন্তু এই মাঝরাতে একজন হিন্দু নারী একজন ইমামের দরজায় কেন, তাও আবার রক্তাক্ত অবস্থায়? মাওলানা সাহেব কয়েক পা পিছিয়ে গেলেন। সমাজের কথা তার মনে পড়ে গেল। সন্ধ্যা মা, তুমি এই অবস্থায় এখানে? সন্ধ্যা কথা বলতে পারল না, তার ঠোঁট কাঁপছে। সে শুধু দুই হাতে মাওলানা সাহেবের পা জড়িয়ে ধরল। তার কান্নায় কোনো শব্দ নেই, শুধু এক বুক হাহাকার। মাওলানা সাহেবের মনে হলো ধর্ম বা সমাজ পরে, আগে মানবতা। তিনি এদিক ওদিক তাকিয়ে নিশ্চিত হলেন কেউ দেখছে কিনা। তারপর অতি সন্তর্পণে সন্ধ্যাকে ঘরের ভেতরে আসার জায়গা করে দিলেন। সন্ধ্যা ঘরের এক কোণে জড়সড় হয়ে বসে কাঁপছে। মাওলানা সাহেব তাকে এক গ্লাস জল দিলেন। সন্ধ্যা এক চুমুকেই জলটা শেষ করল। সে যেন কত জনম তৃষ্ণার্ত। মাওলানা সাহেবের মনে পড়ল তিনি তো সেহরি করতে বসেছিলেন। তিনি তার ভাতের থালাটা সন্ধ্যার দিকে এগিয়ে দিলেন। সন্ধ্যা অবাক হয়ে তাকালো। বাবা, আমি হিন্দু, আপনার সেহরির খাবার আমি খেলে আপনার গুনাহ হবে না? মাওলানা ইদ্রিসের চোখে জল চলে এলো। তিনি মৃদু হেসে বললেন, মা, খিদে যখন লাগে তখন পেট জানে না সে হিন্দু নাকি মুসলিম। আর মানুষের সেবা করাটাই তো বড় ইবাদত। তুমি খাও, তোমার খুব শক্তি দরকার। সন্ধ্যা যখন ভাতের থালায় হাত দিল, তখন মাওলানা সাহেব খেয়াল করলেন সন্ধ্যার হাতে গভীর ক্ষত। এই ক্ষত কোনো সাধারণ আঘাত নয়, মনে হচ্ছে কেউ ধারালো কিছু দিয়ে তার মাংস চিরে ফেলেছে। মাওলানা সাহেব শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন, সন্ধ্যা মা, কি হয়েছে তোমার সাথে? শঙ্কর কোথায়? আর তোমার গায়ে এই রক্ত কেন? সন্ধ্যার হাত থেকে ভাতের লোকমাটা পড়ে গেল। সে মাটির দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে টপটপ করে জল পড়ছে ভাতের থালায়। কিছুক্ষণ চুপ থাকার পর সে মুখ তুলল। তার চোখে এখন আগুনের মতো জিঘাংসা আর অসহ্য যন্ত্রণা। সে বলল, বাবা, যারা আমাকে মারতে চেয়েছিল তারা ধর্ম বা আপনার ধর্মের কথা ভাবিনি। তারা শুধু ভেবেছে আমি একজন নারী। শঙ্কর আর নেই। তারা ওকে... সন্ধ্যার বলতে পারল না, কান্নায় ভেঙে পড়ল। মাওলানা সাহেব শিউরে উঠলেন। গ্রামের প্রভাবশালী কিছু লোক আর সাম্প্রদায়িক দাঙ্গার এক কালো ছায়া যেন এই ঘরের দরজায় কড়া নাড়ছে। তিনি বুঝতে পারলেন সন্ধ্যাকে আশ্রয় দেওয়ার অর্থ হল নিজের জীবনকে বাজি রাখা। বাইরে তখন মসজিদের মাইকে সেহরির শেষ সময়ের ঘোষণা দিচ্ছে। সেহরির সময় আর মাত্র 10 মিনিট বাকি, অথচ মাওলানা ইদ্রিসের সেহরি আর করা হলো না। তিনি জানালার ফাঁক দিয়ে দেখলেন দূরে মশাল নিয়ে একদল মানুষ এই দিকেই এগিয়ে আসছে। তাদের চিৎকার শোনা যাচ্ছে। তারা শঙ্কর দাসের স্ত্রীকে খুঁজছে। মাওলানা সাহেব সন্ধ্যার দিকে তাকিয়ে মনে মনে বললেন, আল্লাহ, আজ হয়তো আমার শেষ রাত, কিন্তু এক অসহায় মাকে আমি হায়নাদের হাতে তুলে দিতে পারবো না। বাইরে মশালের আলো আরও উজ্জ্বল হচ্ছে। মাওলানা ইদ্রিস বুঝলেন হাতে সময় খুব কম। তিনি দ্রুত জানালার পর্দা টেনে দিলেন। সন্ধ্যা থরথর করে কাঁপছে। তার গায়ের রক্তাক্ত শাড়িটা যেন এক জীবন্ত সাক্ষ্য। মা, চুপ করো, একটি শব্দও করবে না। মাওলানা ইদ্রিস ফিসফিস করে বললেন,
তার ঘরটা ছোট, লুকোনোর মতো তেমন কোনো জায়গা নেই। ঘরের কোণে একটা পুরনো কাঠের সিন্দুক ছিল, যেখানে তিনি তার বাবার আমলের কিছু কিতাব আর জরুরি কাগজপত্র রাখতেন। তিনি দ্রুত সিন্দুকের ভেতর থেকে বইগুলো বের করে মেঝের উপর ছড়িয়ে দিলেন এবং সন্ধ্যাকে ইশারা করলেন ভেতরে ঢুকে যেতে। সন্ধ্যা কাঁপতে কাঁপতে সেই সংকীর্ণ জায়গায় নিজেকে গুটিয়ে নিল। মাওলানা সাহেব উপর থেকে একটা চাদর দিয়ে সিন্দুকটা ঢেকে দিলেন, যাতে বাইরে থেকে কেউ বুঝতে না পারে। ঠিক তখনই দরজায় প্রবল জোরে লাথি পড়ল। মাওলানা সাহেব, দরজা খুলুন। কণ্ঠস্বরটি গ্রামের প্রভাবশালী মাতব্বর জব্বার মিয়ার। লোকটা ধর্মে বিশ্বাসী হওয়ার ভান করলেও ভেতরে প্রচণ্ড কুটিল। মাওলানা সাহেব বুক ভরে শ্বাস নিলেন, আল্লাহর নাম জপলেন এবং ধীর স্থিরভাবে দরজা খুললেন। বাইরে 10-12 জন যুবক দাঁড়িয়ে, সবার হাতে লাঠি আর মশাল। তাদের চোখে মুখে এক অদ্ভুত জিঘাংসা। কি ব্যাপার জব্বার সাহেব, এই শেষ রাতে এত আয়োজন কেন? মাওলানা সাহেব শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন। জব্বার মিয়া ভেতরে উঁকি দেওয়ার চেষ্টা করল। হুজুর, ওই হিন্দু শঙ্কর দাসের বউকে খুঁজছি। ও আমাদের কিছু গোপন নথিপত্র আর টাকা নিয়ে পালিয়েছে। গ্রামের কেউ একজন দেখেছে সে এই মসজিদের দিকেই আসছিল। আপনি কি কাউকে দেখেছেন? মাওলানা ইদ্রিস মনে মনে জানতেন এটা মিথ্যে কথা। তারা সন্ধ্যাকে টাকার জন্য নয়, বরং তার সম্ভ্রম আর জীবন কেড়ে নিতে খুঁজছে। তিনি স্থির হয়ে দাঁড়িয়ে বললেন, আমি তো সারা রাত জায়নামাজে আর সেহেরি নিয়ে ব্যস্ত। একজন ইমামের মাঝে আপনি নিশ্চয়ই বিশ্বাস করবেন এই শেষ রাতে আমার ঘরে কোনো নারী আসবে? তা তো হবে না। মাওলানা সাহেবের ব্যক্তিত্বের কাছে জব্বার মিয়া কিছুটা দমে গেল, কিন্তু দলের মাঝখান থেকে একজন চিৎকার করে উঠল, কিন্তু হুজুর, আপনার মেঝের ওটা কিসের দাগ? ওটা কি রক্ত নয়? মাওলানা সাহেবের বুকটা ধক করে উঠল। লণ্ঠনের আলোয় দেখা যাচ্ছে সন্ধ্যার পা থেকে চুইয়ে পড়া রক্তের এক ফোঁটা দাগ মেঝের উপর শুকিয়ে আছে। তিনি দ্রুত বুদ্ধি খাটালেন, ওটা তো মুরগির রক্ত। কাল সেহেরির জন্য একটা মোরগ জবাই করেছিলাম, হয়তো পরিষ্কার করা হয়নি। আপনারা কি একজন ইমামকে অবিশ্বাস করছেন? জব্বার মিয়া কিছুক্ষণ স্থির হয়ে মাওলানা সাহেবের চোখের দিকে তাকিয়ে রইল। তারপর দাঁত কিড়মিড় করে বলল, ঠিক আছে হুজুর, কিন্তু মনে রাখবেন, কাফেরের সাহায্য করা আর কুফুরি করা সমান কথা। যদি কোনোভাবে জানতে পারি আপনি ওকে আশ্রয় দিয়েছেন, তাহলে এই মসজিদ আর আপনার ঘর কোনোটাই আস্ত থাকবে না। দলটা চলে গেল, কিন্তু মাওলানা সাহেব জানতেন তারা বাড়ির চারপাশেই ওত পেতে আছে। মিনিট 10 পর মাওলানা সাহেব সিন্দুক খুলে সন্ধ্যাকে বের করলেন। সন্ধ্যার অবস্থা তখন শোচনীয়, সে শ্বাস নিতে পারছে না। মাওলানা সাহেব তাকে একটু দুধ আর পানি খেতে দিলেন। সন্ধ্যা কাঁদতে কাঁদতে বলতে শুরু করল, বাবা, ওরা যা বলছে সব মিথ্যে। শঙ্করবাবু ওদের জবরদখলের প্রতিবাদ করেছিলেন, তাই ওরা কাল রাতে ওকে বনের ভেতরে নিয়ে গিয়ে। কথা শেষ করার আগেই সন্ধ্যার ডুঁকরে কেঁদে উঠল। সে জানালো, ওরা শুধু শঙ্করকে মেরেই ক্ষান্ত হয়নি, ওরা গ্রাম থেকে সব হিন্দু পরিবারকে তাড়িয়ে দিতে চায় এবং সন্ধ্যার ওপর নির্মম অত্যাচার চালিয়েছে। মাওলানা সাহেব স্তম্ভিত রয়ে শুনছিলেন। তার মনে পড়ল কোরআনের আয়াত, যে একজন নিরপরাধ মানুষকে রক্ষা করল, সে যেন পুরো মানব জাতিকে রক্ষা করল। তিনি সন্ধ্যাকে বললেন, মা, আজ রাতটা এখানেই থাকো। কাল ফজরের পর আমি তোমাকে শহরগামী কোনো একটা ট্রাকে তুলে দেওয়ার ব্যবস্থা করব, কিন্তু মনে রেখো, জানালার কাছে যাবে না। সেহরির সময় পার হয়ে গেল। মাওলানা ইদ্রিস এক ফোঁটা খাবারও মুখে দিতে পারেননি। ক্ষুধার চেয়ে তার মনে এখন বড় দুশ্চিন্তা। ফজরের আজান দিতে হবে, মুসল্লিরা মসজিদে আসবে। কেউ যদি কোনোভাবে টের পায় যে ইমামের ঘরে একজন পরনারী, তাও আবার অন্য ধর্মের, তবে আজকেই তার শেষ দিন। তিনি মসজিদে গিয়ে আজান দিলেন। প্রতিটা শব্দ যেন তার নিজের কানেই ভারী শোনাল। নামাজের সময় তিনি বারবার ভুল করছিলেন। মনটা পড়ে আছে পাশের ঘরে। নামাজ শেষ হওয়ার পর কিছু লোক মসজিদের দাওয়ায় বসে গল্প শুরু করল। মাওলানা সাহেব ঘর থেকে বেরোতে পারছিলেন না। হঠাৎ তার কানে ভেসে এলো এক ভয়াবহ শব্দ। তার ঘরের দিক থেকে একটা কাঁচ ভাঙার শব্দ পাওয়া গেল। গ্রামের ছেলেরা সন্দেহবশত মাওলানা সাহেবের ঘরে ঢিল মেরেছে। মাওলানা সাহেব দৌড়ে ঘরে গেলেন, দেখলেন জানালা ভাঙা আর সন্ধ্যার মাথা ফেটে রক্ত পড়ছে। সে যন্ত্রণায় কুঁকড়ে আছে, কিন্তু চিৎকার করতে পারছে না, পাছে কেউ শুনে ফেলে। মাওলানা সাহেব তার গায়ের চাদরটা ছিঁড়ে সন্ধ্যার মাথায় ব্যান্ডেজ করে দিলেন। সন্ধ্যার শরীর তখন জ্বরে পুড়ছে। সে ফিসফিস করে বলল, বাবা, আমাকে ছেড়ে দিন। ওরা আমাকে পেলে মেরে ফেলবে, কিন্তু আপনাকে ওরা অনেক সম্মান করে। আমার জন্য আপনার এই সম্মান নষ্ট করবেন না। আমি বরং নদীতে ঝাঁপ দিই।
মাওলানা ইদ্রিস তার হাত চেপে ধরলেন। না মা, সম্মান রক্ষার মালিক আল্লাহ, আমি তোমাকে এই নরক কুণ্ডে ফেলে দিতে পারি না। ঠিক তখনই বাইরে থেকে জব্বার মিয়ার হাসির শব্দ শোনা গেল। হুজুর, আপনার ঘর থেকে কান্নার শব্দ আসছে কেন? আমরা কি ভেতরে আসব? মাওলানা ইদ্রিস বুঝলেন তার বাঁচার আর কোনো পথ নেই। সমাজ, ধর্ম আর রাজনীতির এক নিষ্ঠুর খেলা এখন চূড়ান্ত পর্যায়ে। দরজাটা আর বেশিক্ষণ টিকল না। জব্বার মিয়ার এক শক্তিশালী লাথিতে জরাজীর্ণ কাঠের দরজাটা ভেঙে চৌচির হয়ে গেল। ধুলো আর অন্ধকারের মাঝে মশাল হাতে ভেতরে ঢুকল একদল উন্মত্ত মানুষ। মাওলানা ইদ্রিস জায়নামাজের ওপর স্থির হয়ে বসে আছেন, তার ঠোঁট কাঁপছে তসবি পাঠে। সরে দাঁড়ান হুজুর! জব্বারের গর্জন ঘর কাঁপিয়ে দিল। ধর্মের দোহাই দিয়ে পাপিষ্ঠকে বাঁচানোর চেষ্টা করবেন না, আমরা জানি ওই মালিনী এই ঘরেই আছে। মাওলানা সাহেব চোখ খুললেন। তার চোখে কোনো ভয় নেই, আছে এক গভীর করুণা। তিনি শান্ত স্বরে বললেন, জব্বার, আজ পবিত্র রমজানের শেষ দশক, এই রাতে তুমি রক্ত ঝরাতে চাইছ? ও এক অসহায় নারী, ওর স্বামী নেই, ঘর নেই, ও আজ আমার মেহমান। মেহমান? পাশের একজন যুবক অট্টহাসি দিয়ে উঠল। একজন কাফের আপনার মেহমান? আপনি কি ঈমান হারিয়েছেন মাওলানা সাহেব? কেউ একজন ধাক্কা দিয়ে মাওলানা সাহেবকে সরিয়ে দিল। তারা ঘরের আসবাবপত্র তছনছ করতে শুরু করল। অবশেষে সেই কাঠের সিন্দুক। চাদরটা সরিয়ে যখন সিন্দুকের ঢাকনা খোলা হলো, তখন ভেতরের দৃশ্য দেখে পিশাচগুলো উল্লাসে ফেটে পড়ল। সন্ধ্যা কুঁকড়ে পড়ে আছে, তার মাথায় ফেটে যাওয়া ক্ষত থেকে রক্ত চুইয়ে পড়ছে। সে দু হাত জোড় করে আকুতি করছে, আমায় মেরো না, দয়া করো, বাবা, বাঁচান আমাকে। জব্বার মিয়া সন্ধ্যার চুল ধরে টেনে সিন্দুক থেকে বের করে আনল। মাওলানা ইদ্রিস আর সইতে পারলেন না। তিনি বৃদ্ধ বয়সেও সিংহের মতো গর্জে উঠে জব্বার মিয়ার হাত চেপে ধরলেন। ছেড়ে দাও ওকে, ও তোমার মেয়ের মতো। ইসলাম কখনো কোনো নারীর ওপর হাত তুলতে শেখায়নি। জব্বার মিয়ার চোখ লাল হয়ে উঠল। সে মাওলানা সাহেবের গালে এক প্রচণ্ড চড় কষিয়ে দিল। একজন সম্মানিত ইমামের ওপর এমন লাঞ্ছনা দেখে আকাশ বাতাস যেন কেঁপে উঠল। মশালধারী যুবকেরা সন্ধ্যাকে টেনে হিচড়ে উঠোনে নিয়ে গেল। মাওলানা ইদ্রিস রক্তাক্ত মুখে উঠে দাঁড়ালেন। তিনি দৌড়ে গিয়ে সন্ধ্যার সামনে দেওয়াল হয়ে দাঁড়ালেন। তোমরা যদি ওকে মারতে চাও, তাহলে আগে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। আজ আমি তোমাদের দেখাবো প্রকৃত ইসলাম কি, যে ইসলামে আর্তের সেবাই বড় ধর্ম। জব্বার মিয়া তার কোমরে গোজা ধারালো ছুরিটা বের করল। আপনি আমাদের পথে বাধা হচ্ছেন হুজুর। আপনি আজ ইসলামের শত্রু হয়ে কাফেরকে রক্ষা করছেন, এর সাজা মৃত্যু। চারপাশে মানুষের ভিড় জমেছে। গ্রামের সাধারণ মানুষ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, কেউ ভয়ে কথা বলছে না। হঠাৎ জব্বার মিয়ার ইশারায় কয়েকজন যুবক মাওলানা সাহেবকে ধরে ফেলল। তারা তাকে গাছের সাথে বেঁধে ফেলল। সন্ধ্যা তখন মাটিতে পড়ে কাতরাচ্ছে, তার শাড়ি ছিঁড়ে গেছে, গা থেকে রক্ত ঝরছে। জব্বার মিয়া সন্ধ্যার দিকে এগিয়ে গেল, কিন্তু তার আগে সে মাওলানা সাহেবকে এক ভয়ঙ্কর মানসিক যন্ত্রণা দিতে চাইল। এরপর যা ঘটল তা বর্ণনাতীত। মাওলানা ইদ্রিসের চোখের সামনে তারা সন্ধ্যার ওপর অকথ্য নির্যাতন শুরু করল। মাওলানা সাহেব চিৎকার করে কাঁদছিলেন, আল্লাহ, আরশ কাঁপিয়ে দাও, এদের ধ্বংস করো। তার চোখের পানি আর গাল বেয়ে পড়া রক্ত একাকার হয়ে গেল। সন্ধ্যা বারবার মাওলানা সাহেবের দিকে হাত বাড়িয়ে দিচ্ছিল, বাবা, বাবা, বাঁচান আমাকে। তার সেই কণ্ঠস্বর যেন নরকের আগুনের চেয়েও উত্তপ্ত ছিল। একসময় সন্ধ্যার শরীর নিথর হয়ে গেল। তার চোখের মনি স্থির হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল, যেন সে খোদ স্রষ্টার কাছে এই পৃথিবীর বিচার দিচ্ছে। জব্বার মিয়া হাসতে হাসতে মাওলানা সাহেবের কাছে এগিয়ে গেল। দেখলেন তো হুজুর, কেউ আসেনি ওকে বাঁচাতে। মাওলানা সাহেব ম্লান হাসলেন। তার বুক থেকে এক গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তিনি বললেন, না জব্বার, ও বেঁচে গেল, ও এই কলুষিত পৃথিবী থেকে মুক্তি পেল। কিন্তু তুমি জব্বার, তুমি তো আজ নিজেকেই মেরে ফেললে। তুমি ইসলামের নামে এমন কলঙ্ক লেপে দিলে যা কিয়ামাত পর্যন্ত মুছবে না। রাগের মাথায় জব্বার মাওলানা সাহেবের বুকে ছুরিটা বসিয়ে দিল। মাওলানা সাহেবের সাদা জুব্বাটা লাল রক্তে ভিজে গেল। তার মুখ দিয়ে শেষ যে শব্দটা বেরোলো তা হল, মা, ক্ষমা করি সেই বুড়ো বাবাকে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। মসজিদে ফজরের দ্বিতীয় জামাত হবে। ঠিক তখনই শহরের এক বিশাল পুলিশ বাহিনী গ্রামে ঢুকল। তাদের সাথে ছিলেন জেলা প্রশাসক আর বড় একজন মাওলানা। তারা এসে যা দেখলেন তাতে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল।
মসজিদের পাশেই গাছের সাথে বাঁধা ইমাম সাহেবের রক্তাক্ত লাশ, আর তার পায়ের কাছে পড়ে আছে মৃত সন্ধ্যা। পুলিশ অফিসার জব্বার মিয়াকে হাতকড়া পড়ালেন। জব্বার মিয়া তখনও দম্ভ করে বলছিল, আমরা ধর্ম রক্ষা করেছি। কিন্তু ঠিক তখনই সেই বড় মাওলানা এগিয়ে এসে জব্বার মিয়ার গালে সজোরে চড় মারলেন। তিনি চিৎকার করে বললেন, ধর্ম রক্ষা নয়, তুই ধর্মকে জবাই করেছিস। যে মেয়েটিকে তুই নথিপত্র চুরির অপরাধে খুঁজছিলি, সেই নথিপত্র আমার হাতে। ওটা চুরির কাগজ ছিল না, ওটা ছিল তোর এই এলাকার সব জমি অবৈধভাবে দখল করার দস্তাবেজ। এই মেয়েটি আর এর স্বামী শঙ্কর সেই দস্তাবেজ আদালতে জমা দিতে চাইল বলে তুই ওদের শেষ করলি। গ্রামের মানুষ জানল সন্ধ্যা চোর ছিল না, ও ছিল দুর্নীতির বিরুদ্ধে এক নির্ভীক যোদ্ধা। আর মাওলানা ইদ্রিস জানতে নেই সত্য, তাই তিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেলেন, অন্যায়কারীর কোনো ধর্ম নেই, আর মজলুমের সহায় হওয়াই বড় ঈমান। গ্রামের আকাশ বাতাসে তখন কান্নার রোল। যে মানুষগুলো কাল রাতে মশাল নিয়ে এসেছিল, তারা আজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মাওলানা সাহেবের ঘরে যাবে। মেঝেতে এখনও সেই সেহেরির খাবার পড়ে আছে, এক প্লেট ভাত আর সামান্য ডাল, যা খাওয়া হয়নি। মাওলানা সাহেব আর সন্ধ্যার রক্ত মিশে গিয়ে মেঝেতে এক অদ্ভুত আলোপনা তৈরি করেছে। সেদিন মাওলানা সাহেবের সেহেরি আর করা হয়নি, কিন্তু তিনি এমন এক রোজা রেখেছিলেন যার ইফতার হয়তো তিনি জান্নাতের বাগানে সন্ধ্যার বাবার সাথেই করেছিলেন। মানুষ মরে যায়, কিন্তু মানবতা কখনোই মারা যাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি দেখতে লাইক এবং ভিডিওটিতে একটি কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।